হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আমরা দেখতে বেশ অনেকগুলা টপিক শেষ করে ফেলেছি। এর মধ্যে লাস্টে আমরা দেখেছি কি প্রবলেম সলভিং কিসের উপরে? লিস্টের উপরে। বাট আরো কতগুলো ডেটা স্ট্রাকচার আছে যেগুলো আমরা আগে শিখব। আমরা এখনো কিন্তু লিস্ট শেষ করি নাই। বাট আমরা লিস্ট শেষ করার আগে আমরা কিছু গেম ডেভেলপ করার জন্য আমাদের কিছু বেসিক ডেভেলপ করতেছি। দেন আমি গেমের মাধ্যমে বা অন্য কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা কিভাবে অন্যান্য প্রোগ্রামিং এর আইডিয়া গুলো শেখা যায় এটাই আমি ট্রাই করব এখন। তো এইজন্য আজকে আমরা কয়েকটা ডাটা স্ট্রাকচার শিখব। এর মধ্যে ভেরি ইম্পোর্টেন্ট হলো টাপল, সেট এবং ডিকশনারি। তো চলেন শুরু করা যাক। সো ফার্স্টেই আমরা দেখব যে টাপল। টাপল দিয়ে কিভাবে করে দেখেন, আমরা আগে ধরেন যেকোনো একটা টাপলের কিভাবে ডিফাইন করে এটা একটু দেখি, তারপরে আমরা বুঝি যে টাপল কেন এবং কখন কি ইউজ করতে হয়। টাপলটা ডিফাইন করা খুবই ইজি। ধরেন আমরা মাই লিস্ট ডিফাইন করেছিলাম এইভাবে। মনে আছে আপনাদের? ধরেন আমরা এখানের মধ্যে দিতে পারি ১, ২, ৩ হ্যাঁ? টাপল আপনি চাইলে সেম ভাবে দিতে পারেন। মাই টাপল TUPLE ইকুয়াল টু সেম। আপনি এখন দিতে পারেন ১, ২, ৩। ২ টাই দেখেন সেম অলমোস্ট কাছাকাছি জিনিস প্রিন্ট করবে। আমরা একটু প্রিন্ট করি যে মাই লিস্ট আগে করি। মাই লিস্ট দেন দিই হলো কি মাই টাপল। মাই কি টাপল। দেখেন এই দুটোর আউটপুট দেখি তাহলে আমরা আরেকটু ভালো বুঝতে পারবো। ওকে, দেখছেন আমরা যেভাবে ডিফাইন করেছি এটা ছিল কি 3rd ব্র্যাকেটের মধ্যে, এটা 1st ব্র্যাকেটের মধ্যে, হ্যাঁ? আপনি চাইলে লিস্টে যেগুলা করা যায়, মানে লিস্টে যেভাবে ডেটা রাখা যায় টাপলও ওইভাবে ডেটা রাখা যায়। কিন্তু ২ টার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি আগে দেখাই। ধরেন আমি চাচ্ছি যে মাই লিস্টের আ কত নাম্বার ইনডেক্সের ভ্যালু? মাই লিস্টের ২ নাম্বার ১ নাম্বার ইনডেক্সের ভ্যালু মানে কি ২। ১ নাম্বার ইনডেক্সে কত আছে? ২ আছে, রাইট? এই যে 0 নাম্বার ইনডেক্স, ২ নাম্বার ইনডেক্স। 0, 1 নাম্বার। তার মানে এখানে ধরেন আমি ১০০ রাখতে যাচ্ছি। এরপরে আমি ধরেন মাইটা প্রিন্ট দিই। মাই লিস্টটা প্রিন্ট দিই। সেম ভাবে আমি মাই টাপলটা করি, হ্যাঁ? মাই টাপলটা আপডেট করি ২ নাম্বারটা লিস্ট ইনডেক্সে ধরেন এই ১০০ ই রাখি। দেন এটাকে প্রিন্ট করি। সরি, এটা ১ হবে। ভুল দিয়েছি। তো এইটা আমি এখন প্রিন্ট দিই মাই টাপল। ধরেন এই আউটপুটটা দেখি তাহলে আপনি বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কি। ওয়াও! দেখছেন একটা ইরর খেয়েছে। ইরর দেখে ভয় পাবেন না। আমরা আসলে ইরর সলভ করতেই শিখব। সো দেখেন আমাদের কি হয়েছে? ১ম এ আমরা যে হলো এই যে মাই লিস্ট প্রিন্ট করেছিলাম, মনে আছে? আমরা যে ১ম এ মাই লিস্ট এবং মাই টাপল এই যে এটা প্রিন্ট করেছি। তারপরে কি আমরা ওই যে ১ নাম্বার ইনডেক্সটাকে আপডেট করলাম ১০০ দিয়ে। তারপরে হলো মাই লিস্ট প্রিন্ট করেছি। দেখছেন এটা কিন্তু হয়েছে। ইররটা খাইছে কোথায় দেখেন এখানে। যে my tuple equal to ১০০, হ্যাঁ? এই যে এই লাইনটায় এসে আমার ইররটা হয়েছে ফার্স্ট এ। এই যে এই লাইনটা করতে দিচ্ছে না। এই করতে না দেয়াটাই না পার্থক্য। ডিফারেন্সটা এখানে। ডিফারেন্সটা কি? লিস্টে আপনি যেকোনো নাম্বার যেকোনো সময় চেঞ্জ করতে পারবেন। বাট টাপলে আপনি চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করতে গেলেই কি দিবে? ইরর দিবে। এইজন্য এটাকে বলা হয় হলো ইমিউটেবল। লিস্টকে বলা হয় হলো মিউটেবল। আপনি চাইলেই যেকোনো সময় চেঞ্জ করে ফেলতে পারেন। এটাকে বলা হয় মিউটেবল। আর ইমিউটেবল মিনস হলো আপনি চেঞ্জ করতে পারবেন না। তার মানে লিস্টে আপনি যেকোনো ডেটা রাখবেন, যেগুলাকে আপনি আপডেট করতে চাবেন, ডিলিট করতে চাবেন, অন্য কিছু করতে চাবেন। আর টাপলে কোন ডেটাগুলো রাখবেন? যেগুলাকে আপনি ডিলিট করতে চাবেন না, যেগুলাকে আপনি চেঞ্জ করতে চান না, যেগুলা ফিক্সড। এই জিনিসগুলা সেনসিটিভ ইনফরমেশন যেইগুলা যেন ইউজার চাইলেও চেঞ্জ না করতে পারে। আপনি ফার্স্ট এর বা যেটা ডিফাইন করেছেন সিকিউরিটি ইস্যু যেখানেই আছে, সেখানেই আপনি কি ইউজ করবেন? টাপল ইউজ করবেন। ওকে? এখন একটা মজার ব্যাপার দেখাই, হ্যাঁ? আপনারা চাইলে এই যে আমরা লিস্ট ডিফাইন করি না? এই লিস্টের মধ্যে টাপল আকারে ভ্যালু রাখতে পারেন। কিভাবে? ধরেন একটা নাম দিলেন কি? মাসুদ ধরেন। একটা টাপল হলো নেম, পরের টাপলে কি থাকলো? তার মার্ক। ধরেন আমি এক্সামে কত পেয়েছি? ৮০ পেয়েছি। আরেকটা টাপল নেন আপনি। আ যে আরেকজনের নাম দেন যে হলো সৈকত। সে কত পাইছে? ধরেন সে পাইছে হলো ২০০, সরি ২০০ তো হতে পারে না, ৯০ পেয়েছে। এভাবে আপনি মাল্টিপল টাপল রাখতে পারেন, হ্যাঁ? এটা প্রিন্ট দেন যে মাই লিস্ট। তার মানে কি? আপনি হলো এই মাসুদ কত পাইছে এই ভ্যালুটার নাম্বারটা চেঞ্জ করতে দিবেন না ইউজারকে। এটাই তো ঠিক, রাইট? একবার যেটা পেয়ে গেছে ওটাই তো থাকবে। এজন্য আমরা কি করব? ফিক্সড। সৈকত যেটা পেয়েছে ৯০ ওটা আমরা চেঞ্জ করতে দিব না। এজন্যই আমরা কি করব? টাপল আকারে আপনি চাইলে এগুলাকে কি লিস্টের মধ্যে নিয়ে লিস্ট, নেস্টেড লিস্ট এটা আমরা শিখি নাই। পরবর্তীতে শিখব।
এটা আপনি চাইলেই রাখতে পারেন। বাট আপনি চাইলে যেটা আপনি চেঞ্জ করতে দিতে চান না, কাইন্ড অফ কি? মার্ক আপনি কি চেঞ্জ করতে দিতে চান? চান না। এজন্য আপনি কি করবেন? এভাবে লিস্টের মধ্যে টাপল আকারে মার্কগুলাকে রাখতে পারেন আপনি চাইলে। তারপরে আমরা কি রাখতে পারি? ইউজার নেম, পাসওয়ার্ড আছে না? এগুলাকে আমরা টাপল আকারে রাখতে পারি। ইউজার নেম, পাসওয়ার্ড যাতে হলে সে চেঞ্জ না করে ফেলতে পারে। রাইট? এই টাইপের জিনিসগুলাকে আমরা সিকিউরিটি ইস্যু যেখানেই আছে, এই যে এইভাবে আমরা রাখবো। আপনি তার মানে কি একটা টাপলে আপনি চাইলে স্ট্রিং রাখতে পারেন, আরেকটা ইন্টিজার রাখতে পারেন, আরো অন্য কিছুও রাখতে পারেন। সো এভাবে আপনি মাল্টিপল যেগুলাকে সেনসিটিভ ইনফরমেশন ওইগুলাকে লিস্টে না রেখে কোথায় রাখবেন? টাপলে রাখবেন। এরপর আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস শিখবো সেটা কি? সেট। সেট কি করে দেখেন যে আমার হলো লিস্ট আছে, হ্যাঁ? তো এখানে দেখেন ১, ৫, ১০, ৫, ১, ১১, ১২ এখানে আপনার ডুপ্লিকেট নাম্বার আছে না? অনেকগুলা নাম্বার ডুপ্লিকেট। ধরেন আমি ১ ইউজ করেছি ২ বার, ৫ ইউজ করছি ২ বার, ১১ ইউজ করছি ১ বার, তারপরে কি ১০ ইউজ করছি ২ বার। আমি চাচ্ছি কি আমার লিস্টে কতগুলা ইউনিক ভ্যালু আছে, কতগুলা ইউনিক এখানে কোনো প্রকার ডুপ্লিকেশন নাই। এরকম কতগুলা ভ্যালু আছে এইটা আমি জানতে চাচ্ছি। বা কি ভ্যালু আছে এটা জানতে চাচ্ছি। এটা আমরা ইজিলি করতে পারি কি জানেন? সেট দিয়ে। ধরেন মাই সেট আপনি যেকোনো নাম দিতে পারেন যে ইউনিক সেট। ইউনিক সেট আপনি কি করবেন? সেট লিখে সেটের মধ্যে কি দিয়ে দিবেন? লিস্টটা দিয়ে দিবেন। এই যে মাই লিস্টটা দিয়ে দিবেন। তাহলে আপনি এটা কি করেন? প্রিন্ট করেন যে ইউনিক সেটে কি আসছে। ইউনিক সেট বা আপনি শুধু সেট লিখবেন না। কারণ কি? সেটের মধ্যে আমরা এটা রাখবো এজন্য। নাহলে সেটটা ওভাররাইট হয়ে যাবে। সো এটাকে প্রিন্ট করেন দেখেন ইউনিক সেটে কি আছে দেখছেন? সেটের ব্র্যাকেটটা হয় এমন 2nd ব্র্যাকেটের মধ্যে। কাপল হলো 1st ব্র্যাকেট, সেট 2nd ব্র্যাকেট আর লিস্ট কি 3rd ব্র্যাকেট, রাইট? দেখেন এই ইউনিক ভ্যালু গুলা আছে। ১ ১০, ১১, ৫ দেখছেন? এই যে ১, ৫, ১০ সরি ১, ১০, ১১, ৫ কিভাবে আসছে? এটা সর্টিং হয়ে গেছে। এটা মেইনলি সম্ভবত স্ট্রিং আকারে সর্ট করতেছে। যাই হোক এটাকে জানার দরকার নেই আপাতত। সো আপনার যখন মনে হবে যে একটা লিস্টে কতগুলা ডুপ্লিকেট নাম্বার নাই, মানে কতগুলা ইউনিক নাম্বার আছে এটা যদি কেউ বের করতে পারে তাহলে আপনি সুন্দর করে একটা সেট বানায় ফেলবেন এভাবে এসিটি লিখে তারপর এটাকে প্রিন্ট করে দিবেন। আপনি চাইলে এটা লেন্থও প্রিন্ট করতে পারেন যে আপনার ইউনিক সেটে কতগুলা ভ্যালু আছে, হ্যাঁ? যে ইউনিক সেটের লেন্থ দেন, তাহলে সে আপনাকে কি দিবে? এই যে ৪ দিবে। ইন্টারেস্টিং না? খুবই ইজিলি ডুপ্লিকেশন বাদ দিয়ে দিলাম আপনে। ২ নাম্বার কতগুলা ডুপ্লিকেশন বাদে আছে, ইউনিক ভ্যালু আছে এটাও আপনি সেট দিয়ে বের করে ফেলতে পারবেন। সেটটা না খুবই মজার কিছু কাজ করা যায়। রিয়াল লাইফে আমরা যেভাবে ম্যাথমেটিক্যাল সেট শিখছি না, এখানেও আসলে সেম সেট। আমরা কি সেট দিয়ে ইন্টারসেকশন বের করেছি, ইউনিয়ন বের করেছি, ডিফারেন্স বের করি না? সেট দিয়ে সেম জিনিসটা করা যায়। এখানে দেখেন আমি ২ টা সেট ডিফাইন করি। সেট বলেছিলাম কি 2nd ব্র্যাকেট দিয়ে করতে হয়। এই যে কতগুলা নাম আছে। এবার কি আছে যে কতগুলা না আরেকটা সেট B তে কতগুলা নাম আছে। তার মানে কি ফ্রেন্ড A এবং ফ্রেন্ড B। আমি এখন জানতে চাচ্ছি যে এই ফ্রেন্ড A এবং ফ্রেন্ড B এর মধ্যে কমন ফ্রেন্ড কে? কমন ফ্রেন্ড কে দেখেন এই যে নীলা। নীলা হলো কমন। আরেকটা কি সিয়াম। আর এই যে সিয়াম দেখেন কমন। আর এই যে তানিয়া বা মিজান, রাফি এইগুলা কি কমন না। শুধুমাত্র নীলা এবং সিয়াম হলো কি কমন ফ্রেন্ড, রাইট? আপনি আবার মাল্টিপল ২ টা লিস্ট থাকতে পারে, ফ্রেন্ড সার্কেল থাকতে পারে। আপনি কি করবেন? জাস্ট কি এই ২ টার ইন্টারসেকশন বের করবেন। জাস্ট এভাবে চলেন যে ফ্রেন্ড ইন্টারসেকশন বা ফ্রেন্ডস লিখি, কমন ফ্রেন্ড দিই। কমন ফ্রেন্ড কিভাবে বাই করব তাহলে? তাহলে কি আমি কি লিখব? ফ্রেন্ড এ ডট ইন্টারসেকশন, হ্যাঁ? এই যে ইন্টারসেকশন এর মধ্যে আমি কি দিয়ে দেব? ফ্রেন্ড বি কে দিয়ে দেব। এই যে ফ্রেন্ড বি। আপনি এর পরে যদি আপনি প্রিন্ট করেন এই যে কমন ফ্রেন্ডটা তাহলে দেখতে পাবেন কি কমন ফ্রেন্ড কে আছে? চলেন দেখি। এই দেখছেন আমার কমন ফ্রেন্ডের সেটে কি আছে? যে নীলা আর এটা কি সিয়াম। বাকিগুলা কি আমার কমন ফ্রেন্ডে নাই। খুবই ইন্টারেস্টিং না? যে কতগুলা মানে ইউনিক ফ্রেন্ড আছে, কতগুলা কমন ফ্রেন্ড আছে। আপনি জাস্ট ইন্টারসেকশন করবেন ২ টা সেট একবারে পেয়ে যাবেন। খুবই পানির মতন। এই জন্য ডাটা স্ট্রাকচারটা শিখা খুবই ইম্পোর্টেন্ট। ওকে? এটা গেল কমন ফ্রেন্ড। আপনি চাচ্ছেন যে টোটাল কতজন ফ্রেন্ড আছে, হ্যাঁ? এই সেট এবং এই সেট মিলে কতগুলা টোটাল ফ্রেন্ড আছে, টোটাল মানুষ আছে কতগুলো? এটাও কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন। টোটাল ফ্রেন্ডই লিখি চলেন। এটা কিভাবে করব? ফ্রেন্ড A ডট কি এখন ইউনিয়ন করব। ফ্রেন্ড A ডট ফ্রেন্ড B এই ২ টা করলে আমার কি টোটাল ফ্রেন্ড আছে কতজন? ইউনিক ফ্রেন্ড কতগুলা আছে আপনি বের করে ফেলতে পারবেন। চলেন দেখি হয় কিনা? সো দেখেন এই যে রাফি, তানিয়া, মিজান, তারপরে কি তানিয়াকে সরি নীলা, মিজান, তানিয়া, সিয়াম।
দেখেন এইগুলাই কিন্তু কমন। একটাও কি রিপিট হয় নাই। আপনি আগে যেমন আমরা কি দেখালাম যে নাম্বার ডুপ্লিকেট বের করে ফেলা যায়, রিমুভ করে দেয়া যায়, নাম রিমুভ করা যায়। ডুপ্লিকেশন কোনো কিছু লিস্টের ডুপ্লিকেশন কোনো কিছু থাকলেই বের করে ফেলা, রিমুভ করে দেয়া যায়। আবার কি ২ টা সেটের মধ্যে ডুপ্লিকেশন থাকলেও সেটাও আমরা কি করতে পারি? সুন্দর মতন জাস্ট ইউনিয়ন করলে যে সেটটা তৈরি হচ্ছে ওই সেটের ভেতরে কোনো ডুপ্লিকেশন থাকে না। ইন্টারেস্টিং, রাইট? আবার কি সেট কি করা যায় জানেন? যোগ করা যায়, বিয়োগ করা যায়। যেমন হলো কি, ধরেন বিয়োগটা দেখাই আপনাকে যে বিয়োগের কাজ কি যে এই সেট থেকে এই সেট বাদ দেয়া মানে কি এই সেটের যে ভ্যালু গুলা আছে এখান থেকে বাদ হয়ে যাবে। যেমন কি নীলা এই সেটেও আছে, এই সেটেও আছে না? নীলা বাদ হয়ে যাবে। সিয়াম এই সেটেও আছে, এই সেটেও আছে, সো সিয়াম বের হয়ে যাবে। শুধু কি থাকবে? রাফি আর তানিয়া থাকবে। তো এটা কি আমরা কিভাবে করতে পারি? যে ধরেন একটা সেট আমরা কি করব? সাবট্রাক্ট করব। যে এ সেট এ সেট আম সাবট্রাক্ট এ সেট হলো সাবট্রাক্ট। হুম, এ সেট সাবট্রাক্ট কিভাবে করব? ফ্রেন্ড হলো এ, জাস্ট সিম্পলি লিখে দেবো ফ্রেন্ড, বি থেকে তুমি বাদ দিয়ে দাও। তাহলেই দেখবেন কি যে এ সেট সাবট্রাক্ট এর মধ্যে কি আসছে? যে আমার যে ইউনিক ভ্যালু গুলা শুধুমাত্র কি আসবে? যে রাফি আর নীলা দেখছে সরি তানিয়া আর রাফি। ইয়েস, তানিয়া আর কি ছিল? রাফি ছিল। এই যে তানিয়া আর হলো রাফি চলে আসছে। আমার কি? বিয়োগ করা। এগুলা একটু ম্যাথমেটিক্যাল, হ্যাঁ? আপনারা জাস্ট করে এগুলো একটু দেখেন, সেট দিয়ে এগুলা করা যায়। আপাতত এগুলা খুব চিন্তা করবেন না যে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে। সেট এগুলা নিয়ে আমরা আরো ডিসকাশন করব, আরো বেশি জানবো। তখন আসলে আমরা এগুলো ডিটেইলস জানতে পারবো। শুধুমাত্র এই লেকচারে আমার উদ্দেশ্য কি? এই ডাটা স্ট্রাকচার গুলো আমরা জানতে হবে কি? টাপল জানতে হবে, সেট জানতে হবে, লিস্ট তো আমরা অলরেডি জানি। আবার কি এর পরবর্তীতে আমরা কি দেখব? ডিকশনারি। চলেন ডিকশনারিটাও দেখা যাক। আপনারা মনে আছে আমরা একটু আগে দেখাচ্ছিলাম না যে আমাদের যখন স্টুডেন্টের নাম এবং তার রোল সরি মার্ক রাখতে হবে, এটা আমরা কি করে রাখতেছিলাম? লিস্টের মধ্যে টাপল আকারে রাখতেছিলাম। বাট আমি এটাতেও কি কনফিউজড হয়ে যেতে পারি। কারণ আমি কোনো কারণে টাপলে একটা ভ্যালু নাও দিতে পারি, রাইট? শুধুমাত্র মাসুদ দিয়েছি এবং ৮০ দিয়েছি। এটাও কিন্তু ভ্যালিড। আমরা এটা যদি প্রিন্ট করি, চলেন এই লিস্টটা প্রিন্ট করি তাহলে দেখবেন কি এটাও ভ্যালিড। ওকে। দেখেন আমি হলো কি, আমি এই যে আমার লিস্টটা প্রিন্ট করেছি এখানে মাসুদটা ভুল করে লিস্টে কি দিইনি, আমি হলো মার্ক দিইনি। তাও আমার দেখেন কোনো ইরোদ দিই নাই। সুন্দর মতন চলে গেছে। মাসুদ এম্পটি আছে। মাসুদ আমি টাপল বানানোর চেষ্টা করছি। সে কি সিঙ্গেল ভ্যালুই রয়ে গেছে। তো আপনি চাইলে কি এমন হলো ভুল করতে পারেন, হ্যাঁ? এই ভুল যদি কম করেন না বা না করেন এজন্য কি আসছে জানেন? ডিকশনারি আসছে। ডিকশনারি জিনিসটা কি? কি এবং ভ্যালু। কি এবং ভ্যালু। ডিকশনারি জিনিসটা কি? কি ভ্যালু। ধরেন মাই ডিক্স দিয়ে আমি নাম দিই। মাই ডিক এটাকে দিতে হয় কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। বাট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কি বানাচ্ছিলাম? সেট। সেট না বানায় এখানে ডিফারেন্স কি? আপনি যখন হলো কি দিবেন? কি দিবেন কি? মাসুদ ক্লোন। ক্লোন দিয়ে তার ভ্যালু দিবেন কত? 80 এই যে সো আপনি যখন কি করবেন এই যে কি দিয়ে একটা ভ্যালু দিবেন এটাকে বলা হচ্ছে কি, আর কি এর ভ্যালু হলো এটা। কি এটা কি স্ট্রিং হইতে পারে, এটা হলো না ইন্টিজার হইতে পারে, ফ্লোট হইতে পারে, ইভেন এটা লিস্ট হইতে পারে, টাপল হইতে পারে, সেট হইতে পারে, যা কিছু ভ্যালুতে হইতে পারে। সো আপনি এভাবে রাখতে পারবেন, হ্যাঁ? ধরেন এটা গেল তারপরে কি আপনি চাইলে এই যে নীলাটা লিখতে পারেন। নীলার হলো মার্ক দেন এখানে। নীলা হলো কি? ভ্যালু কত? 50 তারপরে কি কি কত? রাকিব। রাকিব হলো কি? এই ডিকশনারির ভ্যালু কত? 30 তো আপনি এইভাবে সুন্দর করে কি ভ্যালু দিয়ে আপনি এটা প্রিন্ট করতে পারেন। মাই ডিস্কটা প্রিন্ট করেন। ওকে। সো দেখেন এই যে সেম ভাবে আগে কি লিস্টের মধ্যে হলো টাপল আকারে আসতেছিল, এখন সুন্দর দেখেন ডিকশনারি। এটাকে বলা হয় ডিকশনারি। ক্লোন থাকলে ডিকশনারি। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ভ্যালু। কি এবং ভ্যালু, কি ভ্যালু মনে রাখবেন। ডিকশনারি মানে কি? কি ভ্যালু। এটা খুবই প্রয়োজন। এটা আমাদের কি পরিমাণে প্রয়োজন, এটা যে আমাদের কি পরিমাণ লাইফ ইজি করে, you can't imagine. সো এটা মাস্ট ভালো রকমের শিখতে হবে আমাদেরকে। সো আপনি চাইলে কি এখানে আ চাইলেও এই যে মাসুদের এটা উঠায় দিতে পারবেন না। দেখেন ইরোদ দিচ্ছে। এভাবেও দিতে পারবেন না, ইরোদ দিবে। আপনি যদি একটা লিস্ট ডিফাইনই করে আপনাকে অবশ্যই একটা ভ্যালু দিতে হবে। না হলে কি দিবে? ইরোদ দিবে। সো এটাই হলো ম্যাজিক। এইভাবে আমরা কি ভ্যালু দিয়ে ডিকশনারি ডিফাইন করব। তো আপনি এটা বুঝে গেলেন, রাইট? আমি বলেছিলাম কি আপনি চাইলে ডিকশনারিতে এই যে আ কি ভ্যালুর আকারে এখানে আপনি চাইলে কি লিস্ট আকারেও রাখতে পারেন। আপনি চাইলে হলো এখানে একটা বড় লিস্ট রাখতে পারেন ১, ৪, ১০, ২০ আরেকটা চাইলে নাম্বার রাখতে পারেন। এটাকে চাইলে আপনি কি টাপল রাখতে পারেন কি যে টাপলের মধ্যে আপনি এবিসিডি লিখতে পারেন, নাম্বার ১০, ২০ দিতে পারেন। যা ইচ্ছা এভাবে আপনি কি দিতে পারেন, কি এর ভেতরে একটা
ভ্যালু দিতে পারেন। সো এইটা আমাদেরকে বোঝা খুবই ইম্পোর্টেন্ট, হ্যাঁ? এই যে এভাবে আমরা দেখছেন এই যে মাসুদের আন্ডারে ৩ টা একটা লিস্ট আছে। নীলার আকারে শুধু ভ্যালু আছে। রাকিবের আকারে একটা কি আছে? টাপল আছে। খালি এগুলা শিখে রাখেন যে এভাবে এই জিনিসগুলা দেয়া যায়। এগুলার ইউজ কেস কোথায়? কেন এগুলা দরকার? আমরা এগুলা আস্তে, আস্তে আরো ভালো রকম শিখব। আপনি চাইলে কি ধরেন আমরা কি ইউজার নেম, পাসওয়ার্ড রাখি না? ধরেন ইউজার নেম মাসুদ, তার পাসওয়ার্ড কি আমরা চাইলে এই যে কিতে রাখতে পারি। এখানে কিভাবে রাখতে পারি? ধরেন এবিসি ১, ২, ৩ এভাবে আপনি দিতে পারেন। তারপরে কি ইউজার নেম ধরেন রাকিব, আম এর হলো কি পাসওয়ার্ড আছে রাইট? একটা পাসওয়ার্ড আপনি দেন হলো XYZ বা এইচএস হাবিজাবি দেন একটা। এইভাবে কি আপনি চাইলে ইউজার নেম পাসওয়ার্ডের একটা ডিকশনারি আপনি বানাইতে পারেন। সো আপনি এটা প্রিন্ট দেন চলেন এই যে ইউজার একটা ডিকশনারি এর হলো আপনি কি করলেন যে এটা প্রিন্ট দিলেন। সো আপনি কি দেখতে পারবেন? ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখতে পারবেন। দেখছেন এই যে ইউজার নেম, এই যে তার পাসওয়ার্ড। সুন্দর না? মজার না ব্যাপারটা? আবার কি জানেন? ইন্টারেস্টিংলি আপনি চাইলে এই ইউজারটাকে আরো সুন্দর করে রাখতে পারেন। কিভাবে রাখতে পারেন? আ যে হলো কপি করে আমি নিয়ে আসি এটাকে। দেখেন আপনি চাইলে কি সুন্দর করে বলতে পারেন যে ধরেন ইউজার নেম না দিয়ে ইউজার আইডি দেন, হ্যাঁ? ইউজার আইডি কত এটা 111 এটা কি 222 তো এটা কি 222 এভাবে আপনি আইডি দেন। এগুলা কি ইউজার আইডি। এই ইউজার আইডির এগেইনস্ট এ আপনি চাইলে কি করতে পারেন? আরেকটা ডিকশনারি রাখতে পারেন। এই ডিকশনারির মধ্যে আপনি নাম দিতে পারেন কি? ইউজার নেম ইস ইকুয়াল টু মাসুদ। তারপরে কি লিখতে পারেন যে পাসওয়ার্ড আ ইস ইকুয়ালস টু কত ABCD হাবিজাবি একটা দিয়ে দেন। তারপরে কি আরো কিছু দিতে পারেন। এজ কি দিতে পারেন যে ধরেন 21 যা আপনি ইচ্ছা দিতে পারেন। সেম ভাবে আপনি কি ইউজার 2 এর ক্ষেত্রেও আপনি এই সেম ফরমেটে ডেটা রাখতে পারেন, হ্যাঁ? এটাকে কপি করে নিয়ে আসেন জাস্ট ভ্যালুগুলা চেঞ্জ করে দেন। তো দেখেন এই যে আপনি আরেকটা ইউজার দিয়েছেন, যার কি ইউজার নেম দিলেন, পাসওয়ার্ড দিলেন, আবার কি এজ দিলেন। সেম ভাবে আপনি চাইলে আরেকটা ইউজার নেম দিতে পারেন, যেকোনো একটা ইউজার নেম। ইউজার নেম হলো কি তার আন্ডারে একটা ভ্যালু দিতে পারেন। সে তারপরে কি আপনি এইভাবে রাখতে পারেন, হ্যাঁ? কোনো সমস্যা নাই। এইভাবে আপনি একটা সুন্দর একটা ইউজার বানাইতে পারেন। চলেন আমরা এটা দেখি। এই যে দেখছেন ইউজার নেম এত, ওই ইউজার এগেইনস্ট এ একটা আমরা কি রাখছি ডিকশনারি। তারপরে এই ইউজারের এগেইনস্ট এ আরেকটা ডিকশনারি আমরা রেখেছি। এইভাবে আপনি চাইলে কি কি ভ্যালু দিয়ে সুন্দর একটা অ্যাপ্লিকেশন বানায় ফেলতে পারেন। এগুলো আমরা ইউজ করব পরবর্তীতে। এজন্য কিন্তু আমি দেখাচ্ছি। আবার একটা কি জানেন? আপনি চাইলে হলো আ এই যে ইউজার নেমের আকারে অন্য কিছু রাখতে পারেন। ধরেন কি আবার আমরা টাপলও রাখতে পারি, হ্যাঁ? এই কি আকারে আমরা লিস্ট রাখতে পারি না বাট টাপল আর সেট রাখতে পারি। কেন? টাপল আর সেট হলো ইমিউটেবল এগুলোকে চেঞ্জ করা যায় না। যেইগুলোকে চেঞ্জ করা যায় না, স্ট্রিং রাখতে পারেন, ইন্টিজার রাখতে পারেন, স্ট্রিং রাখতে পারেন, টাপল রাখতে পারেন। এই জিনিসগুলা আপনি যেগুলো চেঞ্জ হয় না এগুলাকে আপনি কি আকারে রাখতে পারেন। ধরেন এর মধ্যে আপনি কি একটা টাপলের মধ্যে আপনি ২ টা জিনিস দিতে পারেন যে এবিসি আর ১, ২, ৩ একটা স্ট্রিং রাখতে পারেন, একটা ইয়ে রাখতে পারেন। ক্লোন দিবেন। তারপরে আপনি চাইলে এখানে আরেকটা টাপল রাখতে পারেন, একটা সিঙ্গেল নাম্বার রাখতে পারেন, আরেকটা কি লিস্ট রাখতে পারেন। যা ইচ্ছা হয় এখানে রাখতে পারেন। কোনো সমস্যা নাই। আপনি এখানে সেটও রাখতে পারবেন, এখানে কি আকারে টাপলও রাখতে পারবেন। এগুলাতে কোনো প্রবলেম নাই। সো আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা কয়েকটা ডেটা স্ট্রাকচার শিখেছি। কি, কি? ধরেন মাই লিস্ট আমরা এটা আগেই শিখেছিলাম। এভাবে আমরা ফার্স্ট ব্র্যাকেটে ডিফাইন করব, সরি থার্ড ব্র্যাকেটে ডিফাইন করব। টাপল আমরা কি করেছি? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডিফাইন করব। সেট আমরা হলো কি এই যে সেকেন্ড ব্র্যাকেটে ডিফাইন করব এবং ডিকশনারি ডিক্স এটাও সেকেন্ড ব্র্যাকেটে করব বাট কি আর ভ্যালু আকারে রাখবো। কি একটা হবে এই পাশে, ক্লোনের এই পাশে, ভ্যালু থাকবে ক্লোনের ডান পাশে। লেফট সাইডে ক্লোনের কি আর রাইট সাইডে ক্লোনের ভ্যালু এগুলাতে আমরা কি করতে পারি? মজার, মজার কাজ করতে পারি যেগুলো আমরা ফিউচারে দেখব। খুবই শীঘ্রই আমরা এগুলা নিয়ে ইউজ শিখব। তখন আপনারা এগুলো বুঝতে পারবেন কেন এগুলা দরকার। সবথেকে আমরা বেশি ইউজ করব কি জানেন? ডিকশনারি। এটা আমরা খুবই ভালো রকম করে শিখব। ডিকশনারি আমাদের অনেক হেল্প করে। এগুলোতে আমি আপনাদের প্রবলেম সলভই করাবো পরবর্তীতে। তখন আসলে আপনারা আরো ভালো রকম ডিটেইলস শিখতে পারবেন। সবগুলা টপিক আমাদের জানতে হবে। লিস্ট সম্পর্কে জানতে হবে, টাপল সম্পর্কে জানতে হবে, সেট সম্পর্কেও জানতে হবে, ডিকশনারি সম্পর্কেও জানতে হবে। এগুলাতে আমরা একটা, একটা করে প্রবলেম সলভ করব এবং গেম বানাবো বা অন্য এখন অ্যাপ্লিকেশন লিখব তখন আপনি এটা বুঝতে পারবেন। তো আজ এই পর্যন্তই। আশা করি অবশ্যই এগুলো আপনার ডিটেইলস মনোযোগ সহকারে দেখবেন, নেটে সার্চ দিবেন এবং আ প্রবলেম হলে অবশ্যই, অবশ্যই কমেন্ট করবেন। আর কোর্সটা অন্যদের সাথে অবশ্যই, অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।